সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল, পরিবেশ, বাংলা ও ইতিহাসের বাকি আগের মডেল সেটগুলো অর্থাৎ 1 থেকে 6 আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক দাগের বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। সঠিক উত্তরটি হবে অপশন বি। অপশন বি ওয়ারেন হেস্টিংস। দুই দাগের দেখো ভারতের সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন, এটা উত্তর হবে অপশন এ লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে, অপশন বি। 4 দাগ দেখো বোম্বাইয়ের প্রার্থনা সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, এটা উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপর দেখো 5 দাগে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ, অপশন সি। পরবর্তী দেখো নীল দর্পণ নাটকের রচয়িতাকে, এটা উত্তর হবে দীনবন্ধু মিত্র, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো ভারত সভা প্রতিষ্ঠিত হয়, এটা উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 8 দাগের অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, এটা উত্তর হবে সতীশচন্দ্র বসু, অপশন বি। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নটা দেখে নাও। সঠিক উত্তরটি হবে অপশন সি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। পরটা দেখো গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডাক দেন, এটা সঠিক উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনে। পরবর্তী দেখো 11 দাগের মুসলিম লীগের জন্ম হয়। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঢাকায়। তারপরে দেখো 12 দাগ অবিভক্ত ভারত বিভাজিত হয় 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট, অপশান বি। পরবর্তী দেখো ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষকে বলা হয় লোকসভা, অপশান সি। 14 দাগ দেখো কি বলেছে, যে অধিকারটি মৌলিক অধিকার নয় সেটি হলো, এটা উত্তর হবে সম্পত্তির অধিকার, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। কি আছে সব বলেছে, পূর্ণবাক্যে উত্তর দাও। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন? উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন দেখো মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কোন প্রাক্তন ছাত্র কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন? এটা উত্তর হবে ক্ষুদিরাম বসু। 3 দাগ দেখো গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তরটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 দাগ দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 6 দাগের প্রশ্নে দেখো শূন্যস্থান পূরণ আছে, সঠিক উত্তর হবে সেনাবাহিনী। 7 দাগের প্রশ্নের দেখো শূন্যস্থান পূরণ আছে, এটা উত্তর হবে অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করেন। পরে দেখো বেমানান, এটা উত্তর হবে পাঞ্জাব। 9 দাগে হবে বেমানান, এটা হবে দাদাভাই নওরোজি। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। দেখে নাও উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। পরবর্তী দেখো 3 দাগের আছে কি, 3-এর 1 দাগের মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইজারদারি ব্যবস্থা কি? উত্তরটা দেখো, দেখে নাও ইজারদারি বন্দোবস্ত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, চলো তা উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে টিকা লেখো পণ্ডিতা রমাবাঈ। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। তোমরা বড় প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। তারপরে দেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি?
এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কেন বিখ্যাত? উত্তরটা দেখো, দেখে নাও সুরাট অধিবেশন সম্পর্কে তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে 4 দাগ, দেশের সাধারণ মানুষের কাছে গান্ধীজির জনপ্রিয়তার কারণ কি ছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সত্যাগ্রহ এর অর্থ কি? উত্তরটা দেখো, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তোমরা এই প্রশ্নটি পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ আছে, 5 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো দ্বিজাতি তত্ত্ব কি, দেখো উত্তরটি, এটা দেখো পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নাও দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝে। এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, তোমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটি দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। তারপরে দেখো ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে বলা হচ্ছে কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্নগুলো। প্রথমে কি আছে, 1 দাগের সাঁওতাল হুল বিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের ব্যর্থতার যে কোনো 3টি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের চরমপন্থী রাজনীতি উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো কি আছে, মাস্টারদা সূর্য সেন সম্পর্কে টিকা লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, মাস্টারদার আদর্শ, মাস্টারদার অনুগামী কার্যকলাপ, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, মুসলিম লীগের লাহোর অধিবেশন সম্পর্কে লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা এটা দেখো, এই প্রশ্নের উত্তরটা দেখো তোমাদের 8ম অধ্যায় আছে। পরবর্তী দেখো 5 দাগের টিকা লেখো, ভারতের রাষ্ট্রপতি, দেখে নাও রাষ্ট্রপতি সম্পর্কে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপরে আছে দেখো টিকা লেখো, ভারতের মুখ্যমন্ত্রী, দেখে নাও মুখ্যমন্ত্রী সম্পর্কে। পরবর্তী দেখো 5 দাগের কি আছে, 5-এর 1 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও উত্তরটি, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা, দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পেজ নাম্বারটা হচ্ছে 274 ও 275। পরবর্তী তোমাদের এই প্রশ্নটা দেখায়, হ্যাঁ, নৌ বিদ্রোহ সম্পর্কে। বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু দেখাবো, তার আগে নৌ বিদ্রোহটা দেখাই। নৌ বিদ্রোহটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স তোমাদের অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, অবশ্যই ভালো করে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এখানে একটা প্রশ্ন আছে, এই 2 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখে দিচ্ছি।
লিখে নাও উত্তরটা, এখান থেকে লিখবে, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।